ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। আজকে যে সম্ভাব্য প্রশ্নটির উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে তা হলো, কোপার্নিকান বিপ্লব বলতে তুমি কি বোঝো? এই 5 মার্কসের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। কোপার্নিকান বিপ্লব বলতে তুমি কি বোঝো? সাধারণ ধারণা ছিল যে পৃথিবী স্থির এবং সূর্য তার চারদিকে ঘুরছে, কিন্তু এই ভ্রান্ত ধারণাটির বিরুদ্ধে আধুনিককালে যে জ্যোতির্বিজ্ঞানী সর্বপ্রথম বিজ্ঞানসম্মত মতবাদ প্রকাশ করেন তিনি হলেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। তিনি সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ড মতবাদের প্রথম আধুনিক প্রবক্তা। তিনি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত। কোপার্নিকাস বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সংক্রান্ত তার মতবাদ ব্যাখ্যা করেন জ্যোতিষ্ক সময়ের কক্ষপথের আবর্তন নামক শীর্ষক গ্রন্থটিতে। এই গ্রন্থটিতে 6টি বই বা খণ্ডে বিভক্ত। এই গ্রন্থে তিনি ব্যাখ্যা করেন যে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থান করছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। তিনি বলেন যে শুক্র ও মঙ্গল গ্রহের কক্ষপথের মধ্যবর্তী স্থলে অবস্থান করছেন পৃথিবীর কক্ষপথ। কোপার্নিকাসের মতবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সংক্রান্ত আধুনিক ধারণা কোপার্নিকাসের বিপ্লব নামে পরিচিত। কোপার্নিকাসের মতবাদ তার জীবদ্দশায় সাধারণ মানুষকে বিশ্বাস করানো মুশকিল ছিল। মাত্র সমকালীন কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাসের বক্তব্যের গুরুত্ব বুঝেছিলেন। তার মতবাদের ভিত্তিতে 1551 খ্রিস্টাব্দে প্রাশিয়ার নতুন পঞ্জিকা রচিত হয়েছিল। কোপার্নিকাসের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মতবাদকে পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে যায় টাইকো ব্রাহে, জিওর্দানো ব্রুনো, গ্যালিলিও গ্যালিলি, স্যার আইজাক নিউটন প্রমুখ। কোপার্নিকাস মতবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশ্বব্রহ্মাণ্ডের গঠন সংক্রান্ত আধুনিক ধারণাই কিন্তু আমাদের কোপার্নিকাস বিপ্লব নামে পরিচিত। কিছু সংখ্যক বৈজ্ঞানিক কোপার্নিকাস এর মতবাদের অভিনবত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। প্রথম যুগে রাইনহোল্ড, টমাস ডিপস, জন ফিল্ড প্রভৃতি এই মতবাদের প্রচারে যথেষ্ট সহায়তা করেছিল। টাইকো ব্রাহে নিজে কোপার্নিকাসের তত্ত্বের বিরোধী হলেও নোভা বা নতুন নক্ষত্রের আবিষ্কার করে সনাতন জ্যোতির্বিজ্ঞানের দুর্বলতাকেই প্রকাশ করেছিলেন। সূর্যকেন্দ্রিক মতবাদের দার্শনিক গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন জিওর্দানো ব্রুনো। গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র ও নানা বৈজ্ঞানিক আবিষ্কার কোপার্নিকাসের সিদ্ধান্তকেই সুপ্রতিষ্ঠিত করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো।